বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স আমাদের কম বেশি সকলেরই খুবই পছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে 4টি ভিন্ন রকমের স্ন্যাক্সের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিগুলো খুবই মজাদার এবং খুবই ক্রিস্পি হয়ে থাকে। একদম অল্প উপকরণে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিগুলো খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, গমের আটা বা শুধু আটা দিয়েও করতে পারেন। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। আপনারা আপনাদের আটা বা ময়দার পরিমাণ অনুযায়ী সবকিছু ইউজ করবেন। এখন এগুলোকে খুব ভালো মতো মিক্স করে আমি এভাবে একটু খাস্তা তৈরি করে নিয়েছি। এখন এর ভেতরে অল্প, অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। এখানে আমি নরমাল টেম্পারেচারে পানি ইউজ করেছি। তো দেখুন এই ডোটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা কিন্তু বেশি নরমও হয়নি আবার বেশি শক্তও হয়নি। এটাকে যখন আমি রেস্টে রেখে দেব এটা কিন্তু আরো সফট হয়ে যাবে। এদিকে আমি নিয়ে নিয়েছি এখানে ৫ থেকে ৬ টি আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে খুব ভালো মতো গ্রেট করে নিব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন। তো দেখুন এগুলোও কিন্তু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর ভেতরে ফার্স্টে আমি একে, একে সব উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি চাট মসলা। আমি কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচটা ইউজ করবেন। আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। মাত্র ২ থেকে ৩ টি উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি এই আলুর পুরটা তৈরি করছি। তো দেখুন এই আলুর পুরটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে এরকম একটা গোলাকৃতির শেপ দিয়ে দিব। দেখুন হাতের সাহায্যে এভাবে একটু ফোল্ড করে জাস্ট প্রেস করলেই কিন্তু এই শেপটা চলে আসবে। দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এইদিকে আমার ডোটাও কিন্তু রেস্টে রাখার পর অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে এভাবে একটু মথে নিচ্ছি। এখন এটা থেকে আমি অল্প একটু এভাবে ময়দার ডোটা নিয়ে আমি একটা বলাকৃতির এটাকে তৈরি করে নেব। মানে আমি যে শেপটা দেওয়ার ট্রাই করছি সেটা আমি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু বা এই যে শেপটা আমি তৈরি করছি সেটা কিন্তু বেশি বড় হবে না, আবার বেশি পাতলাও হবে না। এরকম করে আমি তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম আমি এবং যে শেপটা দিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে এভাবে ছুরি দিয়ে কিন্তু আমি সাইড থেকে কেটে এই শেপের আকৃতিটা দিয়ে দিব। এখন দেখুন সাইড দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা বাইন্ডিং এ কাজ করে বা এটা ভাজার সময় যাতে খুলে না যায়। এখন এক সাইড থেকে আমি এভাবে জাস্ট উঠিয়ে, উঠিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন কতটা ইজিলি আমি এই কাজটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু আমার হাতের প্রসেসটা দেখে বুঝে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। একদম ইজিলি কিন্তু আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখিয়েছি। একে, একে কিন্তু সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন ১.৫ কাপ আটা দিয়ে বা ময়দা দিয়ে আমার কতগুলো এই আলু পুরির রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এদিকে চুলার ভিতরে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আলু পুরিগুলো। আমি কিন্তু তেলটা একদম মিডিয়াম টু লো আঁচে গরম করে নিয়েছি। মানে আমি পুরি বা সিঙ্গারা ভাজার সময় তেলের কনসিস্টেন্সিটা যেরকম থাকে আমি সেইরকম পর্যায়ে রেখে আমি এগুলোকেও ভেজে নেব। তো দেখুন ৫ থেকে ৬ মিনিট এভাবে একদম অল্প আঁচে আমি এগুলোকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি একটি স্ট্রেচার বা একটা ছাকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা ইজিলি আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর ট্রাই করেছি এবং ভেতরটাও দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আজকে আমার আলু পুরির একদম ভিন্নধর্মী এবং ভিন্ন শেপের একটি মজাদার বিকেলের নাস্তার রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এইরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
এই রেসিপির জন্য ফার্স্টে আমি কিছু আলুকে এভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এখানে একটি ছোট গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন। এখন ফার্স্টে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর। গাজরটাকে এখানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণ। দিয়ে দিয়েছি চাট মসলা। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ চাট মসলা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো। এবং দিয়ে দিয়েছি লাস্টে আমি ব্রেড ক্রাম্বস। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। আমি এখানে ব্রেড ক্রাম্বসটা ইউজ করেছি বাইন্ডিং এর জন্য। তো দেখুন এটা কিন্তু অলমোস্ট আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এটা থেকে আমি অল্প একটু এখানে আলু নিয়ে আমি এটাকে একটি শেপ দিয়ে দিব। যেহেতু আমি এটা আলু পাউরুটির রোল তৈরি করেছি, তাই আমি এভাবে একটু লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপ দিতে পারেন, গোল করে বা এরকম লম্বা করে। তো দেখুন একে কিন্তু আমি সবগুলো শেপ দিয়ে দিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এদিকে একটি বাটির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা এবং এখানে আমি অল্প করে পানি দিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি বা গোলা তৈরি করে নিচ্ছি। না বেশি ভারী হবে, না বেশি পাতলা হবে। তো দেখুন এটার কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এদিকে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি এই পাউরুটিটাকে সাইডের যে লাল অংশটা আছে সেটা এভাবে কেটে নিচ্ছি। মানে আমি এই লাল অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমি এটা ইউজ করব না। তো দেখুন এভাবে কিন্তু একে আমি সবগুলো কেটে নিয়েছি এবং আমি আরেকটি এখানে বাটি নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন একটি পাউরুটিকে আমি এক সাইড থেকে এভাবে ভিজিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে প্রেস করে কিন্তু পানিটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন আপনার প্রসেসটা কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে। এটা কিন্তু বলে বোঝানো যাবে না। এখন আমি একটি আলুর স্লাইসকে এর ভেতরে দিয়ে জাস্ট এভাবে হাতের সাহায্যে মুখটা অফ করে দিলেই মানে ওই সাইডটা অফ করে দিলেই কিন্তু এভাবে একটি রোল তৈরি হয়ে যায়। এখন আমি ফার্স্টেই যে ময়দার ব্যাটারটা তৈরি করেছি সেটাতে ডিপ করে নিচ্ছি এবং পরবর্তীতে আমি ব্রেড ক্রাম্বসে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই প্রসেসটা দেখে বুঝতে পারছেন। একদম কিন্তু ইজিলি আমি দেখানোর ট্রাই করেছি। ফার্স্টে ময়দার ব্যাটারে এবং পরবর্তীতে ব্রেড ক্রাম্বসে এভাবে ডিপ করলেই কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে যায়। এখন আমি ব্রেড ক্রাম্বসটা হাতের সাহায্যে ঝরিয়ে নিচ্ছি। এদিকে চুলার ভিতরে আমি পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে এবং এর ভেতরে একে আমি আলু পাউরুটির রোলগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার ৪ টি রোল দিয়েছি। এখন এগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে একদম মুচমুচে করে ভেজে নেব। মানে আমার পছন্দ মতো আমি মুচমুচে করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো হালকা ব্রাউন বা ডিপ ব্রাউন করেও ভেজে নিতে পারেন। তো দেখুন এগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে এবং এগুলোকে এখন আমি নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আরো ডিপ ব্রাউন করে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। যদি আরো মুচমুচে খেতে চান আরো একটু ভেজে নিতে পারেন। এখন এগুলোকে আমি একটি ছাঁকনার সাহায্যে এভাবে তেলটি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন একে কিন্তু আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটাও কতটা সুন্দর হয়েছে এবং এগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি এবং ক্রিসপি হয়েছে বাইরে থেকে এবং আপনারা নিশ্চয়ই দেখে এটার বুঝতে পারছেন। এখন একটি ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। তো এই ছিল আজকে আমার আলু পাউরুটির রোলের খুবই মজাদার একটি রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এইরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই রেসিপির জন্য ফার্স্টে আমি কিছু আলুকে এভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নেব। আপনারা চাইলে কাঁটা চামিচ বা ম্যাশারের সাহায্যে এগুলোকে খুব ভালো মতো বা স্মুথলি ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন ফার্স্টে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম অরিগেনো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স। আমি সবকিছু আমার পরিমাণ মতো ইউজ করছি। দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দুটোই দিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি। সবকিছুই চেষ্টা করবেন একটু স্মুথলি কুচি করে করার জন্য এবং দিয়ে দিলাম গ্রেট করা চিজ।
দিয়ে দিচ্ছি চাট মসলা, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব হাতের সাহায্যে। তো দেখুন আমার এটা কিন্তু অলমোস্ট মিক্সড করা হয়ে গিয়েছে, মানে ভেতরে পুরটা তৈরি করা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এবং দিয়ে দিলাম আস্ত জিরে, স্বাদ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। এখন খুব ভালো মতো মিক্স করে এটাকে একটি খাস্তা তৈরি করে নিব। এবং এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এটা কিন্তু বেশি সফট হবে না, একটু টাইট টাইট হবে। তাই চেষ্টা করবেন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করার জন্য। তো দেখুন আমার এটা কিন্তু অলমোস্ট তৈরি করা হয়ে গিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটা থেকে আমি অল্প অল্প করে এইভাবে লেচি তৈরি করে নিব। আমি এখানে 4টি লেচি করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন। এখন এটা থেকে আমি একটা পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। আমি একদম বেশি বড় করব না, মানে আমার আটার বা ডোয়ের সাইজ অনুযায়ী আমি এই রুটিটা তৈরি করে নেব। তো দেখুন আমি এরকম করে একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি এই পুরটা এক সাইডে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আপনারা প্রসেসটা দেখেই কিন্তু বুঝতে পারবেন খুব ইজিলি। আমি এক সাইডে এই আলুর পুরটা দিচ্ছি, আমি সম্পূর্ণ রুটির উপরে কিন্তু দিব না। তো দেখুন এক সাইডে দিয়ে আমি এভাবে খুব ভালো মতো এভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন এর সাইড থেকে আমি এরকম ফোল্ড করে এভাবে ডিপ করে দিচ্ছি এবং এভাবে কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এভাবে কিন্তু ঘোরালেই কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে যায়। আপনারা চাইলে এক সাইডে একটু পানি দিয়ে দিতে পারেন, আর আমি হাতের সাহায্যে এভাবে সিল করে দিচ্ছি। দেখুন আপনারা এখন আমি দুই সাইড দিয়েও এটার মুখটা আমি সিল করে দিলাম এবং এটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি ছুরি বা একটি কাটারের সাহায্যে আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা একটু স্মুথলি করার ট্রাই করবেন, তাহলে এটার শেপটাও ভালো হবে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে। এখন আমি হাতের সাহায্যে আবারও একটু ভালো মতো শেপ দিয়ে দিচ্ছি, মানে রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একে একে কিন্তু আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ললিপপের শেপ দেওয়ার জন্য কিছু কাঠি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এভাবে ললিপপের ভিতরে দিয়ে দিয়েছি, মানে আলুর পুরের ভিতরে এভাবে দিয়ে কিন্তু আমি শেপটা দিয়ে দিলাম। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ইজিলি তৈরি করে দেখানোর ট্রাই করেছি। এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি এবং এর ভিতরে আমি ললিপপ গুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লোতে রেখেছি। এখন এগুলোকে একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিব। তো দেখুন যখন এরকম এরকম ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমি এখন নামিয়ে নিব। মানে আমি এরকম ডিপ ব্রাউন কালারই করতে চাচ্ছি। আপনারা যদি হালকা ব্রাউন বা লাইট ব্রাউন কালার করতে চান তাহলে সেরকমও নিতে পারেন। তো একে একে কিন্তু আমি সবগুলোই এভাবে ভেজে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটাও কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারাও যদি এরকম খুব ইজিলি বাসায় বিকেলের নাস্তায় বা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে যদি স্ন্যাক্স এর রেসিপি তৈরি করতে চান তাহলে কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। একদম ইজিলি কম সময়ে কম উপকরণে আপনার বাসায় এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকে আমার পটেটো ললিপপ বা আলুর ললিপপের খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। তার জন্য ফার্স্টে আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি প্রায় 3টির মতো আলু এভাবে কেটে সিদ্ধ করে এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এভাবে একটি গ্রেটারের সাহায্যে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন। এবং এখানে আমি কিছু চিকেন এভাবে সিদ্ধ করে এভাবে এরকম কিউব করে নিয়েছি। মানে এরকম ছোট ছোট করে একদম কিউব করে নিয়েছি। দেখুন আপনারা। এবং এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটি ব্রেস্ট চিকেন নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবকিছু ইউজ করবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো। আমি চিকেনটা সিদ্ধ করার সময়ও আদা রসুন দিয়ে সিদ্ধ করেছিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স,
গরম মসলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, চাট মসলা, স্বাদ মতো লবণ এবং ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমি ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন। তো এভাবে আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন হাতে আমি অল্প একটু তেল ব্রাশ করে বা তেল মেখে নিই। এখন আমি এরকম করে সে আলু বা চিকেন এবং আলু নিয়ে আমি এরকম একটি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় বা পাতলা বা ভারী করে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এভাবে কিন্তু আমি একে, একে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি একটা বাটির ভেতরে দিয়ে দিয়েছি ১ কাপের থেকে অল্প একটু কম ময়দা মানে 3/4 কাপ পরিমাণ ময়দা দিয়েছি এবং এখানে অল্প, অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটু মিক্সড করে নিচ্ছি এবং এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। তো দেখুন এটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। নিশ্চয়ই কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এখানে আমি একটি পটেটো চিকেন কাটলেট দিয়ে এভাবে জাস্ট ফোল্ড করে নিচ্ছি বা ডিপ করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। এখন ব্রেড ক্রাম্বস আমি খুব ভালো মতো এভাবে ডিপ করে নিবো। আমি এটাকে একবারই এভাবে ডিপ করব। আপনারা চাইলে ২ বারও করে নিতে পারেন। যদি বেশি ক্রিসপি খেতে চান তাহলে ২ বার ডিপ করতে পারেন। তো এভাবে কিন্তু একে, একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এদিকে চুলার ভিতরে প্যানটা গরম করে হালকা গরম করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকেও হালকা গরম করে আমি এর ভেতরে দিয়ে দিব চিকেন পটেটো কাটলেট বা পটেটো চিকেন কাটলেট গুলো। দেখুন তেলের গরমটাও নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু একদম হাই হিটে এগুলোকে ছাড়িনি। এগুলোকে মিডিয়াম টু লো আঁচে গরম করে তারপর আমি এগুলোকে দিয়েছি। এখন আমি এগুলোকে মিডিয়াম টু হাই হিটে ভেজে নিয়েছি। দেখুন আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি স্ট্রেচার বা একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিপ ব্রাউন বা লাইট ব্রাউন করে কিন্তু এই রেসিপিটি ভেজে নিতে পারেন আপনাদের একদমই মনের মতো করে। তো দেখুন একে, একে কিন্তু আমি সবগুলোই এভাবে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে এবং কালারটাও কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবং এই রেসিপিটির বাইরে থেকে কিন্তু খুবই ক্রিসপি, ক্রাঞ্চি এবং ভেতরটা কিন্তু খুবই জুসি হয়। ছোট বড় যে কেউ কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করে থাকে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন এবং কোনো গেস্ট আসলে যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার, ক্রিসপি এবং খুবই হেলথি একটি স্ন্যাকস এর রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এইরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।